হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইংরেজির ক্লাস। তো তোমাদের সামনে হচ্ছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমরা ক্লাস 11-এ যে প্রথম যে গল্পটা আছে, যে প্রথম যে পোস্টটা আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কিন্তু এমসিকিউ করছিলাম। আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে প্রোজ থেকে এমসিকিউ, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো আমরা প্রথম দিন কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের দেখো 15টি প্রশ্ন করেছিলাম, ঠিক আছে? 15টি, অর্থাৎ এই পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, অর্থাৎ আজকে এই 16 দাগ থেকে হবে সেকেন্ড ক্লাস হবে। যারা প্রথম দিন ক্লাসটা দেখোনি তারা আরও একবার একটু, তাদের জন্য আমি একটুখানি তোমাদের এই ভিডিওগুলোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবে। আচ্ছা চলো 16 দাগে চলে যাই। দেখো আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইংরেজির ক্লাস, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। দেখো বলছে, দ্য গ্লিম অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইস আর টেকেন বাই হিজ ক্লায়েন্টস অ্যাজ এ প্রফেটিক লাইট। ঠিক আছে, পরের প্রশ্ন। হোয়াট হ্যাড শার্পেন্ড দ্য পারসেপশন অফ দ্য অ্যাস্ট্রোলজার্স? এটা হবে লং প্র্যাকটিস। হোয়ার ডাজ দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ বিজনেস অন এ বিজি স্ট্রিট কর্নার? আচ্ছা, অ্যাসারশন এবং রিজনিং আছে। তোমরা অ্যাসারশন রিজনিংটা দেখো। দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। আর রিজন বলেছে হি হ্যাড এ প্রফিটিক পাওয়ার টু প্রেডিক্ট। এটা এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। ওকে, পরের প্রশ্ন দেখো। Paraphernalia in the text an astrologer's day refers to equipment, উপকরণ। The astrologer left his village without telling anyone. আচ্ছা, পরের প্রশ্ন। An astrologer's day written by আর কে নারায়ণ। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো, বারবার বলছি, আর লাইক করো, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? কারণ আমি কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কিন্তু এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এই ক্লাসগুলো কিন্তু আমি অধ্যায়ভিত্তিক করাচ্ছি, এবং তারপর অধ্যায়ভিত্তিক হয়ে গেলেই আমি কিন্তু তোমাদের মডেল সেট করাবো, ঠিক আছে? তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো এবার বলছি 23 দাগে। দেখো, হোয়াট ingredients did astrologers wife want to buy for making sweets? এটা হবে জ্যাগারি অ্যান্ড কোকোনাট। পরে প্রশ্ন। গুরুনায়ক ইজ দ্য নেম অফ স্ট্রেঞ্জার। আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলা আছে, দেখে নাও। এখানে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। তারপর দেখো, হি ওয়াজ অ্যাজ মাচ এ ড্যাশ টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। এটা হবে স্ট্রেঞ্জার। ওকে, পরের প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার আইডেন্টিফাইড গুরুনায়ক বাই সিইং হিজ ফেস। আচ্ছা, এখানে আর একটা স্তম্ভ মেলা আছে এখানটায়। এখানে হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু এইগুলো স্তম্ভ মেলাগুলো একটু ভালো করে পড়বে, তারপর উত্তরটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড গুরুনায়ক দ্যাট দ্য পার্সন হু হ্যাড stabbed him was crushed under a lorry. ঠিক আছে? পরের প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার রিপ্রেজেন্টস দ্য ক্যারেক্টার ট্রেইট অফ হিপোক্রিসি। আচ্ছা, এখানে একটা রিঅ্যারেঞ্জ দিয়েছে, একটু দেখে নাও। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। 2 বলছে হি পিকড আপ হিজ কাউরি শেলস। 3 নম্বর, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। আর দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট। এটা কি হবে যদি আমি রিঅ্যারেঞ্জ করি? 3, 2, 4, 1। 3, 2, 4, 1, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। স্টেটমেন্ট দুটো আছে, এ আর বি। তোমরা স্টেটমেন্টটা পড়ে নাও, ঠিক আছে? এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ওকে, আচ্ছা, এখানে আর একটা রিঅ্যারেঞ্জ দিয়েছে। এটা রিঅ্যারেঞ্জগুলো তোমরা ভালো করে দেখো, আমি এটা পড়ছি না, তাই এখানে রিঅ্যারেঞ্জ হবে 2, 1, 4, 3। 2, 1, 4, 3, ঠিক আছে? 2, 1, 4, 3। আচ্ছা, পরের দাগ দেখো। ইন দিস টেক্সট অবসকিউর মিনস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং শেষ প্রশ্নটা দেখো। দ্য পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু দ্য ফ্লাওয়ার্স। ঠিক আছে? তো এই পর্যন্ত ছিল তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে
প্রোজ যেটা আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের এমসিকিউ আমরা আজকে এখানে শেষ করলাম। তো ভিডিওটা বারবার বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর একটা কথা, এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এইগুলো পড়ার আগে তোমরা কিন্তু গল্পটাকে ভালো করে পড়বে। বাংলা এবং ইংরেজি কিন্তু গল্প এবং কবিতা যেগুলো আছে সেগুলো কিন্তু খুব খুঁটিয়ে পড়বে। খুঁটিয়ে পড়লেই তুমি কিন্তু প্রত্যেকটা গল্পের অ্যান্সার, মানে প্রশ্ন যেখান থেকেই দিক না কেন তুমি কিন্তু দিতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো যাতে সবার আগে তুমি নোটিফিকেশন পেতে পারো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।